আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ওদের এই প্ল্যান কিছুতেই সফল হতে দেব না। তখন মার খেয়ে ফিরে এসেছিলাম, কিন্তু আর না। এবার দরকার পড়লে জীবন দিয়ে দেব, কিন্তু ওদের প্ল্যান সাকসেসফুল হতে দেব না, কিছুতেই না। মা সরকা, কি কোথায় যাচ্ছিস তুই? একদম উঠবি না, চুপ করে বসে। আরে মা, এই অবস্থায় এখন বসে থাকলে চলবে না। আমাদের সবাইকে হলের সামনে মাটি কামড়ে বসে থাকতে হবে, বুঝলে? আরে বাবা, আমরা সরে আসা মানে ওই হলের মালিককে দরজা খুলে দেওয়া। আমি এভাবে আর কিছুতেই মেনে নেব না মা, কিছুতেই না। হ্যাঁ, কিন্তু তোর তো এখন বিশ্রাম নিতে হবে মা। ডাক্তারবাবু কি বলে গেল শুনলি না? তোর প্রেশারটা লো। মা, এখন বিশ্রাম নেওয়ার সময় নয় মা। আরে লড়াইয়ের মাঠে ছোটখাটো চোট লাগতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু কেউ তার জন্য থেমে থাকলে চলবে না। আর ওরা তো এটাই চায়, আমাদের ভয় দেখিয়ে, আঘাতের ভয়, মারের ভয় দেখিয়ে যেন আমরা থেমে যাই, কিন্তু সেটা করলে তো চলবে না। সর, আমাকে যেতে দাও। আরশি, তোকে এখন আমরা কোথাও যেতে দিতে পারি না। তোর আজকে যদি কিছু একটা হয়ে যেত, সাক্ষ্যকে আমরা কি জবাব দিতাম বলতো? এই সাক্ষ্য বলতে মনে পড়লো, আচ্ছা আরশিমা, তুই তো সাক্ষ্যজিতের কাছে গিয়েছিলি, তা সে কি বললো? মানে ও কিছু করতে পারলো না? সাক্ষ্যজিৎ তো সুপারস্টার, তার তো অনেক ক্ষমতা। সে তো চাইলেই আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। বলছি যে জামাইয়ের সঙ্গে তোর কোনো কথা হয়নি? আচ্ছা, আমরা কি একবার সাক্ষ্যকে সবটা খুলে বলবো? না বাবা, লড়াইটা আমাদের একার, আমাদেরকেই লড়তে হবে। সাক্ষ্যকে সবার মধ্যে জড়ানোর কোনো দরকার নেই। কেন দরকার নেই? সাক্ষ্যজিৎ, আমি বাংলা সিনেমার কেউ নই নাকি আমার লড়াই করার ক্ষমতা নেই? তোমার সিনেমা নিয়েই তো আমরা বেঁচে পড়তে ছিলাম বাবা। এই সময় তুমি একমাত্র বাংলা সিনেমার মুখ। তোমার সিনেমা দেখতে আমাদের হলে হাজার হাজার লোক ছুটে আসে। তোমার ছবি দেখেই তো আমাদের সংসার চলেছে বাবা। তুমি আমাদের দেবতা বাবা, দেবতা। এখন কি হবে বাবা? হ্যাঁ, দেখো, নিজেদের হক চাইতে গিয়েছিলাম, বদলে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে। দেখো দেখো মেয়েটার কি অবস্থা করেছে, দেখো একবার। এতগুলো মানুষের পেটে লাথি মারার আগে একবারও ভাবলো না? আপনাকে পর্যন্ত রেয়াত করেনি। দেখুন, আপনার স্ত্রীর গায়ে হাত তুলেছে, দেখুন। আমাদের আর কি শক্তি? তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারো বাবা। তোমরা একটু বোঝার চেষ্টা করো, সাক্ষ্য এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবে না। পারবো আমি যখন একবার এখানে এসেছি, তখন একটা না একটা সুরাহা করে তবেই আমি এখান থেকে ফিরবো। আরশি, তোমার গায়ে হাত তুলেছে না ওরা? জিততে তো ওদের কিছুতেই দেব না। আমি তোমার পাশে আছি আরশি। এই লড়াইয়ে আমিও আছি তোমার সাথে। আরে এই সাক্ষ্যজিতেরই বউ, কি যেন নাম মেটার? আরশি মজুমদার। ওই সবাইকে উস্কেছে, গোটা টিমটাকে লিড দিয়েছে, আর যতদূর সম্ভব মিডিয়াকে ওই খবর দিয়েছে। শেয়ার বলতে তো বোঝাই যাচ্ছে। আরে रोज रोज ये तो हजार हजार सिनेमा हॉल बंद हो जाच्छे। कौन सा मीडिया के सामने इतना बड़ी न्यूज होती है? हाँ, ওরা কি করছে, এই মিডিয়াকে ইনভলভ করে না এটাকে পাবলিক ইস্যু করে দিতে চাইছে, যাতে আমার নেক্সট কাজটা আটকে যায়। আটকে তো দিয়েছি স্যার, আর এখন যা পরিস্থিতি তাতে তো শপিং মলের কাজটা শুরু করাটাই খুব চাপের। इतना आसान नहीं मेरे काम पे रुकावट डालना। তা কি করব এখন? ওরা যখন সামনে কিছু করতে দিচ্ছে না, তো ফির অন্য কোনো উপায় ভাবতে হবে। আমার একটা आइडिया माथा एसेছে। কি? सुनो, रात के अंधेरे में चुपके से हल के अंदर आग लगा दो, सब কিছু পুড়ে ছাই হয়ে যাক। আগুন? কিন্তু আগুন লাগালে তো আপনার অনেক লস হয়ে যাবে স্যার। সিনেমা হলের অনেক জিনিস ভেতরে রয়েছে, সবটাই পুড়ে যাবে।
যাবে তো যাবে, আর এই লসটাকেই তো আমি মিডিয়ার সামনে দেখাতে চাইছি। ওরা আমাকে পরেশান করছে না, ঝামেলা করছে না। রাতের অন্ধকারে আগুন লাগালে সবার কাছে এই খবরটা পৌঁছবে কি যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে কেউ রাগে ওই আগুনটা লাগিয়ে দিয়েছে, তার ফলে হোলের ভেতর সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, মেরা ভি বহুত সারা লোকসান হয়ে যায়গা। হ্যাঁ, এই খবরটা আমি মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিব। আর এই লসের কারণে আর কেউ কম্পেনসেশন চাইতে আসবে না, কই নেই আয়েগা। তখন আমি উল্টে ও ইন্স্যুরেন্স কোম্পানির কাছে টাকা ক্লেম করব, আর সব হাওয়া ঠান্ডা হয়ে যাওয়ার পর ও শপিং মলের কাজ भी শুরু হয়ে যাবে। হ্যাঁ, আরে সবেতেই তো হওয়ার ফায়দা, প্রফিট সমঝা কা। আমি লক্ষ্মীকান্তজির সাথে কথা বলছি, আপনাদের ভেঙে পড়ার কোনো দরকার নেই। তুমি ঠিক আছো আরশি? ঠিক আছে, কিন্তু তুমি... আমি তোমাকে অনেকবার ফোন করেছিলাম, ফোনে পাইনি। তারপর ওই নিউজটা দেখলাম, তাই আসলে কাল রাতে তোমাকে ওভাবে একা ছাড়াটা আমার উচিত হয়নি। কালই যদি আমি তোমার সাথে এখানে চলে আসতাম তাহলে হয়তো আজ তোমাকে এভাবে চোট পেতে হতো না। এনিওয়ে, আমি নিজে এবার ব্যাপারটা দেখছি, তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আরে বাবা, এটা কি হয়েছে? আস্তে আস্তে আস্তে। আমি ওই তাকে সিনেমা হলের দিকে গেছিলাম, ওখান থেকে আসার সময় দেখলাম যে ওই 4-5 জন ছেলে হাতে ওই জেরিকান নিয়ে ওর ভিতরে ঢুকে গেল, হলের ভেতরে। আমার মনে হয় ওরা কিছু ভুলভাল করতে চলেছে। কি বলছো বাবা? এটা হ্যাঁ, আমি দেখলাম। ওরা আগুন লাগিয়ে দেবে না তো? তাহলে তো লড়াই শুরু হওয়ার আগে ওই লক্ষ্মীকান্ত আগরওয়াল জিতে যাবে। মাই গড, লক্ষ্মীকান্তজি তো মারাত্মক প্ল্যান করেছে। মারাত্মক প্ল্যান মানে? হলে আগুন লাগিয়ে লস শো করতে পারলেই ওকে ক্ষতিপূরণের পুরো টাকাটা দিতে হবে না, কেউ ওকে চাপ দিতে পারবে না। উল্টে ও ইন্স্যুরেন্স ক্লেম করে লসের পুরো টাকাটা পেয়ে যাবে। না 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 সাকু, ওদের এই প্ল্যান কিছুতেই সফল হতে দেব না। তখন মার খেয়ে ফিরে এসেছিলাম, কিন্তু আর না। এবার দরকার পড়লে জীবন দিয়ে দেব, কিন্তু ওদের প্ল্যান সাকসেসফুল হতে দেব না, কিছুতেই না। চলো বাবাই। আশি, দাঁড়াও আশি, আমরাও যাবো। আশি, এই শোনো, চলো তোমরা সবাই মিলে চলো, ও একা সামলাতে পারবে না, চলো। না, এক মিনিট। আমি সিনেমা হলে যাচ্ছি, ঠিক আছে? আপনারা একটা কাজ করুন, থানায় যান, পুলিশকে খবর দিন, আর আমি এদিকে ব্যাপারটা দেখছি। দেখি